আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের দুই জায়গায় সুস্পষ্ট ঘোষণা দিয়েছেন। সূরা নিসার 48 নম্বর আয়াত, আবার এই সূরার 116 নম্বর আয়াত, দুই জায়গায় আল্লাহ একই ঘোষণা দিয়েছেন। সূরা নিসার 48 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। সাদাকাল্লাহুল আযীম। وقال رسول الله صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم ذات يوم لمعاذ رضي الله تعالى عنه وهو خلفه يا معاذ ما من عبد يشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله إلا حرمه الله على النار أو كما قال صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك أستعين يا مستعان محمد نے آ کر کفر کو مٹایا محمد نے آ کر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله عشق محبوب خدا عشق محبوب خدا اے دل جسے حاصل نہیں لاکھوں مومنوں مگر ایمان میں کامل نہیں بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا
সবাই মহব্বতের সাথে কিছুক্ষণ জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসের মধ্যে এমন পাওয়া যায়, ইদা যাকারাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা, ইদা আবদুন যাকারাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিল আরদ, আল্লাহর কোন বান্দা যখন জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের নামে জিকির শুরু করে, আল্লাহর জিকির শুরু করে, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির যখন শুরু করে, আরশের পাশে একটা খুঁটি আছে, একটা পিলার আছে। বান্দা জমিনের মধ্যে আল্লাহর জিকির শুরু করলে আরশের পাশের ওই পিলারটা নাড়াচাড়া এবং কম্পন করতে শুরু করে। যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওই বান্দার সবগুলো গুনাহ, সবগুলো অপরাধ ক্ষমা না করে, ততক্ষণ পর্যন্ত ওই খুঁটিটার কম্পন বন্ধ হয় না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, পর্দার আড়ালের মা বোনেরা, আলোচনার শুরুতে একটা মেসেজ দিয়ে দেই, একটা আমল এবং একটা সবক দিয়ে দেই। আমরা দুনিয়াতে আমাদের যে শরীরটা আছে, শরীরটাকে সুস্থ রাখার জন্য, শরীরটাকে ভালো রাখার জন্য কিছু নিয়ম মেনে চলতে হয়। শরীরটা সুস্থ রাখার জন্য আমাদের নিয়মতান্ত্রিক খাবার গ্রহণ করতে হয়। খাবারের মধ্যে আবার কিছু পরিমিত ভিটামিন গ্রহণ করতে হয়। ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন বি, ভিটামিন ডি। ভিটামিন ডি যদি শরীরের মধ্যে পর্যাপ্ত না থাকে এক ধরনের সমস্যা, সির যদি অভাব হয় আরেক ধরনের সমস্যা। এমনিভাবে পর্যাপ্ত পানি গ্রহণ করতে হয়, পর্যাপ্ত ক্যালোরি গ্রহণ করতে হয়, পর্যাপ্ত ক্যালসিয়াম গ্রহণ করতে হয়, ঠিক কিনা? যদি শরীরের মধ্যে যেই জিনিসগুলো দরকার, এই জিনিসগুলো যদি শরীরের মধ্যে আমরা না দিই, শরীরটা সুস্থ থাকবে না। শরীরটার মধ্যে যেমন সঠিকভাবে খাবার প্রয়োগ করতে হয়, পানিও দিতে হয়, আবার একটা শরীর সুস্থ থাকার জন্য দৈনিক ওই শরীরটাকে কিছু নাড়াচাড়া করতে হয়, এক্সারসাইজ, ব্যায়াম করতে হয়। কি বলেন? যারা সুস্থ মানুষ, যারা ডাক্তার, আপনারা যাবেন, অনেক ডাক্তাররা বলবে হুজুর সকাল সন্ধ্যা ব্যায়াম করবেন। বিভিন্ন রোগের চিকিৎসা ব্যায়ামের মাধ্যমে করা হয়, বিভিন্ন ব্যায়াম শেখানো হয়। হাতের ব্যথার জন্য এই ব্যায়াম, হাঁটুর ব্যথার জন্য এই ব্যায়াম, কোমরের ব্যথার জন্য এই ব্যায়াম। এরকম ব্যায়ামের চিকিৎসা আছে না নাই? আমাদের এই 3.5 হাত বডিটা সুস্থ রাখার জন্য পরিমিত খাবার, পর্যাপ্ত খাবার গ্রহণ করতে হয়, আবার পর্যাপ্ত ঘুমের প্রয়োজন হয়, আবার একটা সঠিক নিয়মে ব্যায়ামের প্রয়োজন হয়, পর্যাপ্ত পানীয়র প্রয়োজন হয়। এবার আপনারা বলেন, একজন মানুষ কি শুধু তার দেহ দিয়ে তৈরি, না দেহের মধ্যে রূহ নামক একটা জিনিস আছে? একজন মানুষ দেহ এবং রূহ, এই দুইটার সমন্বয়ে হলো একজন মানুষ। এই দুইটার মধ্যে দেহটা আসল না, রূহটা হলো আসল। রূহ হলো প্রধান। রূহ আছে বিধায় আমার দেহটা ঠিক আছে, রূহ আছে এই জন্য হাত নড়াচড়া করতেছে, রূহ আছে এই কারণে চোখ আমি দেখতে পারতেছি, রূহ আছে এই কারণে আমার কান দ্বারা আমি শুনতে পারতেছি, রূহ আছে দেখা মাথা থেকে পা পর্যন্ত 3.5 হাত বডির প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ ঠিক আছে। আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার 3.5 হাত বডিটাকে সুস্থ রাখার জন্য পর্যাপ্ত খানা গ্রহণ করলাম, পর্যাপ্ত পানীয় গ্রহণ করলাম, পর্যাপ্ত ঘুমাইলাম, পর্যাপ্ত ব্যায়াম করলাম। এগুলো দ্বারা আমার শরীরটা ঠিক থাকবে, কিন্তু আমার রূহ কিন্তু দুনিয়ার খানা দ্বারা সুস্থ থাকবে না। রূহের জন্য খাবার আছে না নাই? রূহের জন্য খোরাকের দরকার আছে, খাবারের দরকার আছে। রূহের খাবার কি? রূহের খোরাক কোত্থেকে আসবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিলেন, ও দুনিয়ার মানুষ,
তোমার 3.5 হাত বডিটা সুস্থ রাখার জন্য আমি আল্লাহ দুনিয়ার সব খাবারের আয়োজন করেছি, দুনিয়ার সব ব্যবস্থা করেছি 3.5 হাত বডিটা ঠিক রাখার জন্য। কিন্তু এই বডিটার ভিতরে যেই রূহ হলো বডিটার রাজা, যেই রূহ হলো বডিটার বাদশা, ওই রূহের খাবার আমি দুনিয়াতে দেই নাই। ওই রূহের খাবার কোনো হোটেলে তৈরি হয় না, ওই রূহের খাবার কোনো ক্ষেতের মধ্যে উৎপন্ন হয় না, ওই রূহের খাবার কোনো দোকানে বিক্রি হয় না। ওই রূহের খাবার আমি আল্লাহ কোরআনের মধ্যে নাজিল করেছি। ওই রূহের খাবার হলো আলা বিযিকিরিল্লাহ, আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ও আমার বান্দা, তোমার রূহটা সুস্থ থাকার জন্য, শক্তিশালী থাকার জন্য আমি আল্লাহ একটা খোরাক দিলাম, একটা খাবার দিলাম, সেটা হলো আমি আল্লাহর জিকির। সুবহানাল্লাহ। এই কারণে রূহ সুস্থ থাকে, রূহ যদি শক্তিশালী থাকে তাহলে আমার দেহ ভালো থাকবে, মন মানসিকতা ভালো থাকবে, সব ঠিক থাকবে। আর রূহ সুস্থ থাকবে আল্লাহ তাআলার জিকিরে। আল্লাহু আকবার। আমাদের মাস যায়, বছর যায়, জীবন চলে যায়, কিন্তু আমরা জিকরুল্লাহর কোনো রুটিন আজ পর্যন্ত বানাইতে পারি না। আল্লাহর জিকিরের কোনো রুটিন নাই। 3 বেলা খানার রুটিন আছে। সকালবেলা যদি 1 বেলা খানা না খাই তাহলে দুপুরের আগে 11টা 12টার দিকে শরীর দুর্বল হয়ে যায়। দুপুরের খানা না খাইলে বিকাল হইতে হইতে শরীর দুর্বল হয়ে যায়। রাতের খাবার না খাইলে ঘুম আসে না, মধ্যরাত্রে শরীর দুর্বল হয়ে পড়ে। খাবারের রুটিন আছে, ঘুমের রুটিন আছে, ব্যায়ামের রুটিন আছে, দোকানদারির রুটিন আছে, চাকরি বাকরির রুটিন আছে। কিন্তু যেই খোরাক দ্বারা, যেই খাবার দ্বারা আমার রূহটা জীবিত থাকবে, রূহটা সুস্থ থাকবে, সেটার রুটিন আমাদের জীবনে নাই। কি বলেন, ঠিক কি না? এই কারণে আমি আজকের আলোচনার শুরুতে একটা সবক আপনাদেরকে দেব। কিছুক্ষণ জিকির করো, সকালে কিছুক্ষণ জিকির করো, বিকালে কিছুক্ষণ জিকির করো। এই জিকিরের দ্বারা তোমার রূহটা সুস্থ হয়ে যাবে। সকালে জিকির করবা, আমি আল্লাহ সন্ধ্যা পর্যন্ত তোমার সঙ্গী হয়ে যাব। সন্ধ্যায় জিকির করবা, পরদিন সকাল পর্যন্ত আমি আল্লাহ তোমার সঙ্গী হয়ে যাব। এই কারণে একটু জিকির করবেন তো ইনশাআল্লাহ। সকালে ফজরের পরে কিছুক্ষণ আল্লাহকে দিবেন, বিকালে মাগরিবের পরে বা আসরের পরে কিছুক্ষণ আল্লাহকে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৈরি করলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৈরি করার পরে আল্লাহ তাআলা আদমকে জান্নাতের মধ্যে রাখলেন। আদম জান্নাতের মধ্যে আছে, কিন্তু আদমকে বানানোর পরে আল্লাহ আদমকে ইলম দান করেছেন, জ্ঞান দান করেছেন। এই জ্ঞান দ্বারা আদমকে সম্মানিত করেছেন, শ্রেষ্ঠত্ব দান করেছেন ফেরেশতাদের উপরে। আল্লাহ আদম এবং ফেরেশতাদের 2 জন থেকে পরীক্ষা নিলেন। সকল ফেরেশতা এক পাশে, আদম এক পাশে। কিছু প্রশ্ন করলেন, একজন ফেরেশতাও প্রশ্নের জবাব দিতে পারল না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সবগুলো প্রশ্নের জবাব দিয়ে দিলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিজয়ী হয়ে গেলেন ফেরেশতাদের উপরে। আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে আদমকে সেজদা করালেন। ফেরেশতাদের ভিতরে ইবলিস নামে একজন ছিল, ফেরেশতাদের অন্তর্ভুক্ত ছিল, যদিও ফেরেশতাদের দলভুক্ত না, সে ছিল জিন জাতির অন্তর্ভুক্ত। কিন্তু আল্লাহর ইবাদত করতে 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 ফেরেশতাদের সর্দার হয়ে গিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের দ্বারা আদমকে সেজদা করালেন। এর মধ্যে ইবলিসকেও নির্দেশ দিলেন, তুমিও আদমকে সেজদা দাও। ইবলিস বলে, আমার দ্বারা আদমকে সেজদা দেওয়া সম্ভব না। আদমকে ইবলিস সেজদা দিল না। আল্লাহ তাআলা ইবলিসকে বিতাড়িত করলেন, জান্নাত থেকে বের করে দিলেন, অভিশপ্ত বলে ঘোষণা দিলেন। এরপর থেকে ইবলিস আদমের দুশমন হয়ে গেল। ঠিক কিনা? আদমের কি হয়ে গেল? সেই যে দুশমনি শুরু, আজ পর্যন্ত ইবলিস আমাদের বাবার সাথেও দুশমনি করেছে, আমাদের সাথেও কি করতেছে? দুশমনি করতেছে। দুশমনি করে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতে। শয়তানের মাথা খারাপ, ইবলিসের মাথা খারাপ, যে কোনো মূল্যে আদমকে জান্নাত থেকে বের করতে হবে। এরপরে ঘটনা একটা ঘটাইলো, আমি ওই ঘটনা বলবো না, শুধু ভূমিকা বলতেছি। ঘটনা ঘটাইলো, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পদস্খলন ঘটলো, ওই নিষিদ্ধ ফল খেয়ে ফেললেন। এর
এরপর আল্লাহ তাআলার হুকুম হলো, আদম নিষিদ্ধ ফল যখন খেয়ে ফেলেছ, এখন আর তুমি জান্নাতে থাকতে পারবা না, তুমি জান্নাত থেকে দুনিয়াতে চলে যাও। নির্দেশ এসে গেল। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে বহিষ্কৃত হয়ে গেলেন, দুনিয়ায় চলে আসতেছেন, দুনিয়ায় নেমে যাচ্ছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়ার দিকে রওনা করলেন, আদমের সাথে সাথে ইবলিসও দুনিয়ার দিকে রওনা করলো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম টেনশনে পড়ে গেলেন, আরে যেই ইবলিসের কারণে জান্নাতের মধ্যে থাকতে পারলাম না, যেই ইবলিস জান্নাতের মধ্যে আমাকে ধোঁকা দিল, আমাকে এবং আমার স্ত্রীকে ধোঁকা দিল, আমি জান্নাত থেকে দুনিয়াতে চলে যাচ্ছি। দুনিয়াতে যদি আমি একা যাইতাম তাহলে তো একটু টেনশন মুক্ত থাকতে পারতাম, কিন্তু যেই ইবলিস আমার দুশমন, আমি তো একা দুনিয়াতে যাইতেছি না, আমার সাথে সাথে ইবলিসও দুনিয়াতে যায়। এই কারণে আদমের পেরেশানি, কারণ সে জান্নাতে ধোঁকা দিয়েছে, দুনিয়াতে যাওয়ার পরেও কি দিবে? ধোঁকা দিবে, ওখানে গিয়েও হিংসা করবে, দুশমনি করবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পেরেশান, আয় আল্লাহ, দুনিয়াতে আমি যাই, আমার সাথে সাথে ইবলিসও যায়, এই ইবলিস তো আমার পিছু ছাড়বে না। বলেন, ইবলিস কি বনি আদমের পিছু ছাড়বে? ইবলিস কিন্তু কোনোদিন আমার পিছু ছাড়ে না। আমি ঘুমায় থাকি, মুয়াজ্জিনের আজান শুনি, আজান শুনে মসজিদে আসার জন্য নিয়ত করি, কিন্তু ইবলিস আমার পিছনে লেগে আছে। ইবলিস আমার পা দাবায়, হাত দাবায়, দাবায় বলে এত আগে উঠতে হবে না, জামাতের আরো অনেক দেরি আছে, আদর করে ঘুম পাড়ায় দেয়। আমি ঘুমায় থাকি, এদিক দিয়ে জামাত ছুটে যায়, কখনো কাজা হয়ে যায়, ঠিক কিনা? ইবলিস আমাদের পিছনে লেগে আছে। এই মাহফিলের মধ্যে বসে আছি, ইবলিস আমাদের পিছনে আছে না নাই? বারবার বলে, বেটা আর কতক্ষণ বৈশা থাকবি? ও অনেকক্ষণ তো হয়েছে, এত রাত পয়সা থাকতে হয় না, আরে যা শুনছো চলবে, আর লাগবে না, এরকম কথা মনের মধ্যে মাঝে মাঝে আসেনি? যদি আসে, এটা ইবলিসের পক্ষ থেকে আসতেছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পেরেশান, ইবলিসও আমার সাথে যায়। এবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দিকে তাকালেন, আয় আল্লাহ, আমার দুশমন আমার সাথে দুনিয়াতে যায়, দুনিয়াতে যাওয়ার পরে সেও তো আমার সাথে দুশমনি করবে। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে সান্ত্বনা দিয়ে বললেন, সূরা বাকারার 38 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ আদমকে সান্ত্বনা দিলেন, কুলনা বিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে সান্ত্বনা দিলেন। আল্লাহ বললেন, ও আদম, ইহবিতু মিনহা জামিআ, এই জান্নাত থেকে তোমরা সকলে দুনিয়াতে চলে যাও। তুমি যাও, তোমার স্ত্রী তোমার সাথে যাবে, সাথে সাথে তোমাদের দুশমন শয়তানও যাবে, তোমরা সবাই দুনিয়াতে যাও। কিন্তু তোমার মনের মধ্যে পেরেশানি, তোমার দুশমন তোমার সাথে যাইতেছে। আমি আল্লাহ বলে দিলাম তুমি দুনিয়াতে যাও, কিন্তু তোমার পরেই আমি দুনিয়াতে তোমাদের চলার জন্য একটা হেদায়েত নামা, একটা রোড ম্যাপ, একটা জীবন বিধান, একটা গ্রন্থ, একটা দিক নির্দেশনা, একটা আসমানি বার্তা আমি তোমাদের কাছে পাঠিয়ে দেব। দুনিয়াতে যাওয়ার পরে ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদা, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে একটা হেদায়েত নামা যাবে, হেদায়েত নামা। আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে একটা জীবন বিধান যাবে, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে একটা রোড ম্যাপ যাবে, জীবন চলার জন্য একটা জীবন বিধান যাবে। ফামান তাবিআ হুদায়া, কেউ যদি তার জীবনটাকে ওই হেদায়েত নামা দ্বারা পরিচালনা করে, আমি আল্লাহর হেদায়েতের বার্তা দ্বারা যদি কেউ তার জীবনটাকে পরিচালনা করে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাহলে আমি আল্লাহ বলে দিলাম দুনিয়াতে তার কোনো টেনশন থাকবে না, এবং আমার কাছে আসার পরে কবরে এবং হাসরে আখিরাতে তার কোনো পেরেশানি থাকবে না। আল্লাহ তাআলা আদমকে পাঠাইছেন
আদমকে শয়তানের হাত থেকে বাঁচার জন্য একটা আসমানি হেদায়েতনামা দান করেছেন। সুবহানাল্লাহ। এই আসমানি হেদায়েতনামা এই নবীর উম্মত যারা, তাদের জন্য আসমানি হেদায়েতনামের নাম হলো কোরআন। এটা হলো আসমানি হেদায়েতনামা। আল্লাহ তাআলা এটা দিয়েছেন কি জন্য? শয়তানের হাত থেকে আমাদেরকে বাঁচানোর জন্য। আল্লাহ বলেছেন কেউ যদি এটাকে ফলো করে চলে, কেউ যদি এটাকে দেখে দেখে জীবন পরিচালনা করে, ফালা খাউফুন আলাইহিম, আমি আল্লাহ বলে দিলাম তার কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তার কোনো পেরেশানি নেই। এই হেদায়েতনামা কোরআন আমাদের সামনে, প্রত্যেকের সামনে আছে। আজকে তাফসীরুল কোরআন মাহফিল, কোরআন থেকে আলোচনা হবে, কোরআনের তাফসীর হবে। আল্লাহু আকবার। কোরআন এমন জিনিস, এই কোরআন এমন জিনিস আল্লাহ তাআলা আসমান থেকে নাজিল করেছেন। পৃথিবীতে আমরা যা কিছু দেখতেছি বা না দেখি, যা কিছুর কথা শুনেছি, আল্লাহ বাদে, আল্লাহ ছাড়া সব মাখলুক। সব কি? মাখলুক। আসমান, সাত আসমান মাখলুক, সাত জমিন মাখলুক, চন্দ্র সূর্য মাখলুক। আল্লাহ তাআলা ফেরেশতা বানাইছেন, ফেরেশতারা মাখলুক কি মাখলুক না? ফেরেশতাদের মধ্যে বড় ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক বড় ফেরেশতা, মাখলুক কি মাখলুক না? কত বড় ফেরেশতা জিবরাইল! আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার হযরত জিবরাইলকে দেখার আগ্রহ পোষণ করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার জিবরাইলকে বললেন, ইয়া আখি জিবরিল আরিনি ওয়াজহাক। ও আমার ভাই জিবরাইল, কতবার তুমি আমার কাছে আসো, আমি তোমাকে সরাসরি কোনোদিন দেখি নাই, আমি একটু তোমাকে সচক্ষে দেখতে চাই, তোমার শরীরটা আমাকে দেখাও। হযরত জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাকে দেখার পরে সবর করতে পারবেন? আল্লাহ রাসূল বললেন, জিবরাইল তুমি দেখাও, আমি পারবো। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাকে দেখতে চান তাহলে আসমানের দিকে তাকান, খোলা আসমানের দিকে তাকান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোলা আকাশের দিকে তাকাইলেন। আল্লাহ রাসূল আকাশের দিকে তাকিয়ে দেখলেন এর মধ্যে নিয়ে দাঁড়িয়ে আছেন এত বড় ফেরেশতা। মাখলুক কি মাখলুক না? মাখলুক। হযরতে মালাকুল মাউত ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনিও মাখলুক। সকল ফেরেশতারা মাখলুক। এবার বলেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যত নবী প্রেরণ করেছেন, 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সব নবীরা মাখলুক কি মাখলুক না? সব আম্বিয়া কেরাম মাখলুক, সব ফেরেশতারা মাখলুক। আল্লাহ রাব্বুল আলামিনের আরশ আছে, আল্লাহ রাব্বুল আলামিনের কুরসি আছে। কুরসির কথা কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন, ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিনের কুরসি এত বড়, এত বড়, 7 আসমান আর 7 জমিনকে যদি কুরসির সামনে রাখা হয়, আল্লাহ রাসূল বললেন, ইল্লা কাহালাকাতিন মুলকাতিন আলা আরদিন ফালাত। একটা মরুভূমির মধ্যে যদি একটা রূপার আংটিকে মরুভূমির মধ্যে ফেলে রাখা হয়, ওই মরুভূমির তুলনায় রূপার আংটিটা যত ছোট মনে হবে, 7 আসমান 7 জমিন আল্লাহর কুরসির সামনে এর চাইতেও ছোট মনে হবে। আল্লাহর এত বড় কুরসিটা মাখলুক কি মাখলুক না? মাখলুক। কি বলেন? 7 আসমান মাখলুক, আল্লাহর আরশ মাখলুক, আল্লাহর কুরসি মাখলুক, সব ফেরেশতারা মাখলুক, সব আম্বিয়া কেরাম মাখলুক। কিন্তু আল্লাহ বাদে দুনিয়াতে যা আছে সব মাখলুক। কিন্তু আল্লাহ বাদে দুনিয়াতে আরেকটা জিনিস আছে, সেটা মাখলুক না। সেটা হলো কোরআন। সেটা হলো কি ভাই? কোরআন। কোরআন মাখলুক? কোরআন মাখলুক না। কোরআন কি? কোরআন খালেকের অংশ। কোরআন কি? খালেকের সিফত। আল্লাহ তাআলা যত বড়, আল্লাহর কোরআন তত বড়। আল্লাহ যত দামি, আল্লাহর কোরআন তত দামি। আল্লাহর সাথে যেমন কোনো জিনিসের সাদৃশ্য চলে না, আল্লাহর কোরআনের সাথে কোনো জিনিসের সাদৃশ্য চলে না। আমরা এখানে বসে আছি কোরআনের মহব্বতে, কোরআনের তাফসীর শোনার জন্য এখানে বসেছি। এই কারণে ইনশাআল্লাহ শেষ পর্যন্ত যতক্ষণ আলোচনা হয় কোরআনের মহব্বতে বসে থাকবো তো ইনশাআল্লাহ। কেউ উঠাউঠি করব না, কেউ নড়াচড়া করব না। মনোযোগ দিয়ে খরগোশের কান বানিয়ে কথাগুলো শুনবো। নিয়ত করব, আয় আল্লাহ এই মাহফিলে আমার জন্য এই আলোচকের জবান থেকে এমন কথা বের করে দেন যার দ্বারা আমার জীবনটা পরিবর্তন হয়ে যায়।
আল্লাহ তাআলা আমার জন্য আপনাদের জন্য উপকারী হয় এমন কিছু কথা বলার তৌফিক দান করেন। আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে সূরা লোকমানের 13 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই 13 নম্বর আয়াত থেকে শুরু করে আল্লাহ রাব্বুল আলামিন 19 নম্বর আয়াত পর্যন্ত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা ওয়াজ, একটা নসিহত নামা তুলে ধরেছেন। আমি যেমন আপনাদেরকে ওয়াজ করতেছি, নসিহত করতেছি, লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নামে এরকম আল্লাহ তাআলার একজন বিশেষ বান্দা ছিলেন। উনি নবী ছিলেন না। কোরআনুল কারীমের মধ্যে 25 জন নবীর নাম এসেছে। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম এসেছে 2 জায়গায়। ওনার নামও এসেছে, কিন্তু উনি নবী ছিলেন না। উনি হাকিম ছিলেন, আল্লাহর পক্ষ থেকে বিশেষ হিকমতের অধিকারী ছিলেন। তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায়, ও আল্লাহ তাফসীরের কিতাবের মুফাসসিরিনে কেরাম লেখেন যে আল্লাহ তাআলা লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে এখতিয়ার দিয়েছিলেন, স্বাধীনতা দিয়েছিলেন যে আপনার সামনে 2টা অপশন রাখলাম, একটা হলো নবুয়ত, আরেকটা হলো হিকমত। আপনার ইচ্ছা আপনি যেটা গ্রহণ করতে পারেন, আপনি কোনটা নেবেন? তো লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নবুয়ত গ্রহণ করেন নাই, হিকমত গ্রহণ করেছেন। উনি হিকমত গ্রহণ করেছেন, এই কারণে একজন জিজ্ঞাসা করে আপনি নবুয়ত না নিয়ে হিকমত কেন গ্রহণ করলেন? তখন উনি জবাব দিয়েছিলেন যে নবুয়তের দায়িত্ব অনেক ভারী দায়িত্ব। আল্লাহ তাআলা যদি আমাকে চেপে ধরে নবী বানায়া দিতেন, আল্লাহর পক্ষ থেকে যদি আল্লাহ জিম্মাদারি দিয়ে দিতেন, তাহলে আল্লাহ এই দায়িত্ব পালন করার জন্য আমাকে সাহায্য করতেন, আমি সাহস করতে পারতাম। কিন্তু এখানে যেহেতু আল্লাহ আমাকে এখতিয়ার দিয়েছেন, স্বাধীনতা দিয়েছেন, আমি ইচ্ছা করে নবুয়ত নিতে পারি না, কারণ এই ভারী দায়িত্ব আমি স্বেচ্ছায় নিলে হয়তো আমার দ্বারা পালন করা সম্ভব হবে না। এই কারণে আমি হিকমত গ্রহণ করেছি। আল্লাহ তাআলা ওনার জবানের মধ্যে এরকম হিকমত দিয়ে দিয়েছিলেন, উনি যখন আলোচনা করতেন, কথা বলতেন, ওনার কথা শোনার জন্য লক্ষ লক্ষ মানুষ জমা হয়ে যেত। শুধু মানুষ না, ওনার জমানার পশু পাখিরা পর্যন্ত একত্রিত হয়ে যেত। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার ওনার ছেলেকে 10টা নসিহত করেছেন। কয়টা নসিহত? 10টা নসিহত। এই নসিহতগুলো আল্লাহ তাআলার এত পছন্দ হয়েছে যে আল্লাহ তাআলা সেই হাজার হাজার বছর আগের লোকমান, তার এই নসিহতগুলো এই উম্মতের জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমে তার নামে, লোকমান নামে একটা সূরা নাজিল করে সেই সূরার মধ্যে নসিহতগুলো বলে দিয়েছেন। সেই নসিহত থেকে একটা নসিহত, একটা আয়াত তেলাওয়াত করেছি। যদি সম্ভব হয় তাহলে 10টা শোনাবো, আর যদি সম্ভব না হয় যেই কয়টা সম্ভব শোনাবো। আল্লাহ তাআলা শেষ পর্যন্ত সহিভাবে বলার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নসিহতটা আমাদের সামনে তুলে ধরলেন। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে নসিহত করলেন। আল্লাহ বলেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু। হে নবী, আপনি স্মরণ করেন ওই সময়ের কথা যখন লোকমান তার সন্তানকে বলতেছিল, ওয়া হুয়া ইয়াইদুহু, নসিহত করে। লোকমান তার ছেলেকে উপদেশ দিয়ে বলতেছিল, ইয়া বুনাই, হে আমার ছেলে, লা তুশরিক বিল্লাহ, হে আমার ছেলে, তুমি কোনোদিন আল্লাহর সাথে কাউকে শরীক করো না, তুমি কখনো শিরকের মধ্যে লিপ্ত হয়ো না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরিক হলো পৃথিবীতে সবচেয়ে বড় অন্যায়, নিশ্চয়ই শিরিক হলো পৃথিবীতে সবচেয়ে বড় অপরাধ। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে 10টা নসিহত করলেন। এর মধ্যে 1 নাম্বার নসিহত করলেন, তুমি কোনোদিন আল্লাহর সাথে শিরিক করো না। কারণ শিরিক হলো জুলমুন আযীম, পৃথিবীতে যত অন্যায় হয়, যত অপরাধ হয়, এর মধ্যে সবচেয়ে বড় অন্যায়, সবচেয়ে বড় অপরাধ হলো শিরিক। শিরিকের চাইতে কোনো বড় অপরাধ হতে পারে? আমরা অনেক সময় বলি যে লোকটা, আমাদের গ্রামে অনেকে বলে, আপনারা খেয়াল করেন, সব জায়গায় এটা শোনা যায় যে লোকটা হিন্দু হলে কি হবে, লোকটা মুশরিক হলে কি হবে, লোকটা খ্রিস্টান হলে কি হবে, লোকটা অনেক মুসলমানের চাইতে ভালো। এরকম কথা বলে কিনা? অনেক মুসলমানের চাইতে ভালো, অনেক মুমিনের চাইতে ভালো, যদিও মুশরিক, যদিও হিন্দু, কিন্তু মুসলমানের চাইতে ভালো, এরকম কথা বলে কিনা? আল্লাহু আকবার। এই কথা সুস্পষ্ট ঈমান পরিপন্থী কথা, কোরআন পরিপন্থী কথা। কোন মুশরিক কোনদিন কোন মুসলমানের চাইতে ভালো হতে পারে না। একজন মুসলমান যদি সর্বোচ্চ জিনাকারী হয়, একজন মুসলমান যদি সব সময় চুরি করে,
একজন মুসলমান যদি ডাকাত হয় কিন্তু সে যদি শিরিক থেকে মুক্ত থাকে, তার মধ্যে যদি শিরিক না থাকে, এই মুসলমানটা, এই জিনাকারী, এই চুরিকারী মুসলমানটা কোনো একদিন না একদিন অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। কিন্তু একজন মুশরিক, শিরিকের মধ্যে লিপ্ত একজন ব্যক্তি, সে শিরিকের গুনাহ করে, শিরিক তার কলবের মধ্যে আছে, কিন্তু কোনোদিন চুরি করে নাই, কোনোদিন ডাকাতি করে নাই, কোনোদিন মানুষকে ধোঁকা দেয় না, কোনোদিন মিথ্যা কথা বলে না, কোনোদিন কাউকে ঠকায় নাই, কোনোদিন কাউকে কষ্ট দেয় নাই, সারা জীবন মানুষের সেবা করেছে, সব সময় ভালো কাজের মধ্যে জীবনটা লাগিয়েছে, কিন্তু শিরিকের মধ্যে লিপ্ত ছিল। আপনারা বলেন এই লোকটা কয় বছর জাহান্নাম ভোগ করার পরে জান্নাতে যাবে? যাবে? এই যাবে? কিন্তু আগের জন ব্যক্তি, এই লোক ইমানদার, কালিমাওয়ালা মুসলমান, মুমিন, তার অন্তরের মধ্যে ঈমান আছে, কিন্তু কোনোদিন মসজিদে আসে নাই, কিন্তু একটা রাত্র চুরি ছাড়া পার করে নাই, একটা রাত্র জিনা ছাড়া পার করে নাই, এক রাত্র মদ খাওয়া ছাড়া ঘুমাইতো না, সারা জীবন মানুষের সাথে মিথ্যা বলেছে, মানুষকে ঠকিয়েছে, মানুষকে কষ্ট দিয়েছে, কিন্তু মরার সময় ঈমানটা নিয়ে মরেছে, মরার সময় কালিমা নিয়ে মরেছে। বলেন এই লোক একদিন না একদিন জান্নাতে যাবে, ঠিক কিনা? তাহলে এটা কি, এই কথা কি বলা সহিহ যে কোন মুমিন, সে মুমিন হইলেও ওই মুশরিকের চাইতে খারাপ, এই মুশরিক হইলেও মুমিনের চাইতে ভালো, এই কথা বলা সহিহ? জীবনে আর কোনোদিন বলবেন? আর কোনোদিন বলবেন? যদি কেউ বলে তাহলে তাকে সতর্ক করে দিবেন, ভাই তোমার এই কথাটা কোরআন পরিপন্থী কথা, মুশরিক কখনো মুমিনের চাইতে ভালো হতে পারে না। আল্লাহ বললেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, পৃথিবীর মধ্যে যত অন্যায়, যত অপরাধ আছে, সব চাইতে বড় অপরাধ হলো শিরিক। শিরিক কত বড় অপরাধ! আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের দুই জায়গায় সুস্পষ্ট ঘোষণা দিয়েছেন। সূরা নিসার 48 নম্বর আয়াত, আবার এই সূরার 116 নম্বর আয়াত, দুই জায়গায় আল্লাহ একই ঘোষণা দিয়েছেন। সূরা নিসার 48 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ তাআলা, লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহর সাথে শিরকের গুনাহ আল্লাহ কোনোদিন ক্ষমা করবেন না, শিরকের গুনাহ আল্লাহ কোনোদিন maaf করবেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, এই শিরকের গুনাহ ছাড়া আর যত গুনাহ হইতে পারে দুনিয়াতে, সব গুনাহ আল্লাহ যাকে ইচ্ছা যখন ইচ্ছা ক্ষমা করে দিবেন, শিরকের গুনাহ আল্লাহ কোনোদিন ক্ষমা করবেন না। এই শিরকের ব্যাপারে আল্লাহ কোরআনুল কারীমের আরেক জায়গায় বলেন, সূরা তাওবার 28 নম্বর আয়াত, সূরা তাওবার 28 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন ও দুনিয়ার মুসলমান, ও দুনিয়ার মুমিন, মাঝে মাঝে তোমরা মুশরিকদের দ্বারা প্রভাবিত হয়ে যাও, মাঝে মাঝে তোমরা খ্রিস্টানদের দ্বারা প্রভাবিত হয়ে বলো তাদের জীবন ব্যবস্থা কত সুন্দর, তারা কত পরিচ্ছন্ন, তারা কত সুশৃঙ্খল ভাবে চলে। অনেক সময় তাদের দ্বারা প্রভাবিত হয়ে তোমরা তাদের প্রশংসা করো, কিন্তু আমার থেকে তাদের ব্যাপারে কথা শুনে নাও। আল্লাহ বললেন সূরা তাওবার 28 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও মুমিনরা, খেয়াল করে শোনো, মনোযোগ দিয়ে শোনো, ইন্নামাল মুশরিকুনা নাজাস, নিশ্চয়ই মুশরিক যাদের অন্তরের মধ্যে শিরিক আছে, তারা হইল, আমি আল্লাহ বললাম অন্তরের মধ্যে শিরিক থাকার কারণে সে বাহ্যিকভাবে যত পবিত্র হোক, বাহ্যিকভাবে যত পরিচ্ছন্ন থাকুক, তার শরীরের পোশাকটা যত পরিচ্ছন্ন থাকুক না কেন, অন্তরের মধ্যে যার শিরিক আছে, আমি আল্লাহ ঘোষণা দিলাম মাথা থেকে পা পর্যন্ত তার পুরাটা দেহ নাপাক। নাপাক বলে ঘোষণা দিলেন কে? মুশরিকরে। মুশরিক মারা যায়, এই মুশরিক যদি বড় কোনো খেলোয়াড় হয়, এই মুশরিক যদি বড় কোনো অভিনেতা হয়ে থাকে, এই মুশরিক যদি বড় কোনো তারকা হয়ে থাকে, তখন এই তারকা, এই খেলোয়াড়ের অসংখ্য ফ্যান ফলোয়ার থাকে, অসংখ্য ভক্ত থাকে। মুসলমান আছে না নাই? অনেক বড় বড় অভিনেতা মুশরিক, হিন্দু, খ্রিস্টান, কিন্তু মুসলমানের বাচ্চারা তাকে ফলো করে, তার ভিডিওগুলো দেখে, তার এরকম লাইক শেয়ার করে।
তার পোস্টগুলো পড়ে। এরকম ওই অভিনেতা যখন মারা যায় তখন মুসলমানের বাচ্চারা নিচে কমেন্টস করে, তুমি আমাদেরকে শোক সাগরে ভাসাইয়া চলে গেলা, তুমি আমাদেরকে শোক সন্তপ্ত বানিয়ে চলে গেলা, আমরা তোমার জন্য দোয়া করি, তুমি যেখানে গেছো সেখানে গিয়া ভালো থাকো, যেখানে গেছো সেখানে গিয়া শান্তিতে থাকো। ও আমার ভাইয়েরা, কোনো মুসলমান দুনিয়া থেকে যাওয়ার পরে শান্তিতে থাকার সুযোগ আছে? শান্তিতে থাকার সুযোগ আছে? কেউ যদি মনে করে কোনো মুশরিক দুনিয়া থেকে যাওয়ার পরে শান্তিতে থাকতে পারে, আরে অনেক সময় দেখা যায় অমুক হিন্দু মারা যায়, অমুক মুশরিক মারা যায়, তখন বলে আমরা তার বিদেহী আত্মার শান্তি কামনা করি, এরকম পোস্টার লেখা হয় কি হয় না? আমি জানি না এই জাতীয় কথা আপনাদেরকে কেউ শোনায় কিনা। আমি এই প্রসঙ্গে আলোচনা করতে চাই, কারণ ঈমান কুফর এক হয়ে গেছে। আজকের সমাজে ঈমান আর কুফর কি হয়ে গেছে? এক হয়ে গেছে। অথচ ঈমান আর কুফর কোনোদিন এক হতে পারে? মুমিন আর মুশরিক কখনো এক হতে পারে? কখনো এক হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আমাদেরকে শুনিয়ে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন মুশরিকদেরকে জাহান্নামের মধ্যে রাখবেন আর মুমিনদেরকে জান্নাতের মধ্যে রাখবেন। একবার আল্লাহ রাব্বুল আলামিন এমন করবেন, মুমিন জান্নাতের মধ্যে ফল ফ্রুট খাইতেছে, জান্নাতের মধ্যে শরাব পান করতেছে, জান্নাতের মধ্যে জুস পান করতেছে, বিভিন্ন ধরনের খাবার খাইতেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতের মধ্যে একটা কাচের দেয়াল তৈরি করে দিবেন, আয়না লাগাইয়া দিবেন। এই আয়নার অপর পাশে হলো জাহান্নামী। ওই জাহান্নামী হাজার হাজার লক্ষ লক্ষ বছর যাবত জাহান্নামের মধ্যে পড়তেছে, জ্বলতেছে, কোনোদিন এক গ্লাস পানি পায় নাই, কোনোদিন একটা খাবার পায় নাই, এক টুকরা ফল পায় নাই। হাজার হাজার বছর পার হয়ে যাওয়ার পরে ওই জাহান্নামী ওই জান্নাতীকে ডাক দিয়ে বলবে, কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন, ওয়ানাদা আসহাবুল নারি আসহাবাল জান্নাহ আন আফিদু আলাইনা মিনাল মা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওই জাহান্নামী জান্নাতীকে ডাক দিয়ে বলবে, ওই যে গ্লাসের ওই পারে দেখা যায় জান্নাতী কত ধরনের ফল খায়, জান্নাতী হাজার হাজার গ্লাস শরবত পান করতেছে। ওই জাহান্নামী জান্নাতীকে ডাক দিয়ে বলবে, ও ভাই জান্নাতী, তুমি তো হাজার হাজার গ্লাস খাইছো, আমার হাজার বছর পার হয়ে গেল, আমি তো এক গ্লাস পানি পাই নাই, তুমি আমাকে সামান্য একটু পানি দাও, আমার একটু পানি খাইতে মনে চায়, আমাকে এক টুকরা আপেল দাও, আমার তো আপেল খাইতে মনে চায়। এবার জাহান্নামী যখন এভাবে আকুতি মিনতি করবে, কাকুতি করবে, ওই জান্নাতী ওই পাশ থেকে জবাব দিবে, জবাব দিয়ে বলবে, ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। ওই জান্নাতী ওই পাশ থেকে জবাব দিয়ে বলবে, ও জাহান্নামী, এক টুকরা কেন, এক টুকরার 100 ভাগের 1 ভাগও তুমি পাবে না। এক গ্লাস শরবত কেন, এক গ্লাসের 100 ভাগের 1 ভাগও পাবা না, 1 ফোঁটাও পাবা না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সব নেয়ামত মুমিনদেরকে অবারিত দান করেছেন, আর মুশরিকদের জন্য চিরজীবনের জন্য হারাম করে দিয়েছে। এখানে মুশরিক আর মুমিন কখনো এক হইতে পারে? কখনো এক হতে পারে না। অনেক সময় লেখা দেখা যায়, কোন নেতাও যদি মারা যায়, যে চলে গেছে ঈমান ছাড়া চলে গেছে, তার মুক্তির কোনো সুযোগ নাই। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা আবু তালেব, আবু তালেব এমন একজন মানুষ ছিলেন, আল্লাহর রাসূলের 42 বছর খেদমত করেছে। কয় বছর খেদমত করেছে? 42 বছর। শুধু খেদমত করে নাই, যতদিন আবু তালেব বেঁচে ছিলেন আল্লাহ রাসূলকে পিতার মতো ছায়া দিয়ে রাখছেন। দাদা আব্দুল মুত্তালিব মারা যাওয়ার পর থেকে 8 বছর বয়সে দাদা আব্দুল মুত্তালিব মারা যায়। আব্দুল মুত্তালিব মারা যাওয়ার পর থেকে নিয়ে আল্লাহ রাসূলের বিবাহ শাদী, এরপরে 40 বছরের নবী হওয়া, নবী হওয়ার পরে আরো 10 বছর, প্রায় 42 বছর আবু তালেব আল্লাহর রাসূলকে কোনোদিন কারো অপমান করার সুযোগ দেন নাই, কেউ আল্লাহ রাসূলের গায়ে হাত তুলবে সেই সুযোগ দেন নাই। আল্লাহর রাসূল বলেন, আমার চাচা যতদিন এই মক্কার মধ্যে বেঁচে ছিলেন ততদিন আমি যেন বাবার কোলে ছিলাম, মায়ের আঁচলে ছিলাম, আমি এতটা নিরাপদ ছিলাম। এই আবু তালেব দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কিন্তু আল্লাহ তাআলার ফয়সালা আবু তালেব ইসলাম নিয়ে যাইতে পারে না, আবু তালেব কালিমা নিয়ে যাইতে পারে নাই। আল্লাহু আকবার। আল্লাহ রাসূলের আরেকজন চাচা ছিলেন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আবু তালেবের ভাই।
মুসলমান ছিলেন, মুসলমান হয়েছিলেন। একবার আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু তালেবকে জিজ্ঞাসা করলেন, আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা আবু তালেব দুনিয়া থেকে ঈমান ছাড়া চলে গেছে, কিন্তু সারাটা জীবন আপনার খেদমত করেছে। আপনার এই খেদমতের উসিলায় আপনার চাচা আখেরাতে কোনো ফায়দা পাবে, জাহান্নাম থেকে মুক্তি পাবে কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, ও আমার চাচা আব্বাস, আমার চাচা আবু তালেব 42 বছর আমার খেদমত করেছে, সারাটা জীবন আমার খেদমত করেছে ঠিক, কিন্তু যেহেতু কালিমা নিয়ে দুনিয়া থেকে বিদায় হয় নাই, এই কারণে আমি রাসূল আমার চাচার কোনো উপকার করতে পারবো না। আমার চাচা জাহান্নাম থেকে মুক্তি পাবে না, আবাদুল আবাদ জিন্দেগি আমার চাচা জাহান্নামে থাকবে। তবে হ্যাঁ, আমার যেহেতু অনেক উপকার করেছে, খেদমত করেছে, আমি আল্লাহর কাছে সুপারিশ করে চাচার আযাবটাকে কমিয়ে দিতে পারবো। কেমন কমাবো? আল্লাহর রাসূল বললেন, ইন্না আহওয়ানান নাসি আযাবান ইয়াউমাল কিয়ামা আবু তালেব, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে হালকা আযাবের ফয়সালা করবেন আবু তালেবের ব্যাপারে। জাহান্নামের মধ্যে আবু তালেবের আযাবটা হবে সবচেয়ে হালকা। কেমন আযাব, কেমন হালকা হবে? আল্লাহর রাসূল বললেন, লাহু নালানে ওয়া লাহু শারাকান মিনান নার। আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুইটা জুতা পরিধান করিয়ে দিবেন। এই দুইটা জুতা জাহান্নামের আগুন দিয়ে তৈরি, জাহান্নামের আগুন দিয়ে বানানো দুইটা জুতা তাকে পরিধান করিয়ে দেওয়া হবে। এই দুইটা জুতার মধ্যে এত তাপ হবে, ইয়াগলি মিনহু আদমাহু, তার সারাটা শরীর পুড়ে ওই মাথার দেমাগটা টকবক টকবক করতে থাকবে। আবু তালেব আল্লাহর রাসূলের চাচা হওয়ার পরে শিরিক থাকার কারণে যদি মুক্তি না পায়, তার যদি এই আযাব হয়ে থাকে, দুনিয়ার আর অন্য কোন মুশরিকের মুক্তির সুযোগ আছে? এই কারণে মুশরিক ঈমানদারের চাইতে ভালো হতে পারে, এই কথা বলা যাবে? এই কথা কখনো বলা যাবে? আল্লাহু আকবার। আমার ভাইরা, আমি শিরকের আলোচনা শুরু করেছি। আজকে শুরুতে যতটুকু সময় লাগে শিরকের উপরে আলোচনা করব, এরপরে অন্য প্রসঙ্গে যাব। আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর আপনি আমাদেরকে সামনে নিয়ে শিরকের আলোচনা কেন শুরু করেছেন? আমরা তো এখানে কেউ মুশরিক না, আমরা সবাই কালিমাওয়ালা মুমিন। বলেন আলহামদুলিল্লাহ। আমরা সবাই ঈমানদার কালিমাওয়ালা, এখানে কোনো মুশরিক নাই। হ্যাঁ, কথা সত্য, এখানে কোনো মুশরিক নাই। কিন্তু আমাদের সমাজের ভিতরে মানুষ না জানার কারণে অজ্ঞাতবশত অনেক সময় অনেক শিরকের মধ্যে লিপ্ত হয়ে যায়, অনেক শিরকি কথা বলে ফেলে, নিজের অজান্তে অনেক শিরকের মধ্যে লিপ্ত হয়ে যায়, এভাবে তার ঈমান চলে যায়। আছে না নাই? সমাজের মধ্যে অনেক মানুষ এমন মনে করে অমুক দরবারের অমুক বাবা সুস্থতা দিতে পারে। অনেকে মনে করে, অনেক সময় এমন দেখা যায়, বিশেষ করে মা বোনেরা যারা আমার আওয়াজ শুনতেছেন, মা বোনদের অনেক সময় এমন আকীদা হয়ে যায়, একজন মেয়ের বিবাহ হয়েছে, 10 বছর বয়স, 10 বছর বিবাহের বয়স হয়ে যায়, সন্তান হয় না, পেরেশান। কত ট্রিটমেন্ট করলো, কত চিকিৎসা করলো, সন্তান হয় না। পাশের বাড়ির আব্দুল করিমের মা এসে জিজ্ঞাসা করে, তোমাকে এত দুশ্চিন্তাগ্রস্ত দেখা যায় কেন, এত টেনশন দেখা যায় কেন তোমার চেহারার মধ্যে? বলে 10 বছর হয়ে গেল, সন্তান হয় না। শ্বশুর শাশুড়ি এই সেই কথা বলে, আশেপাশের মানুষ খোঁটা দেয়, কত চিকিৎসা করলাম, কোনো লাভ হচ্ছে না। এবার ওই আব্দুল করিমের মা বুদ্ধি দেয়, চিকিৎসা কইরা লাভ হবে না। শুনতে পাইছি অমুক চট্টিটাগাঙের মধ্যে অমুক জায়গায় একটা দরবার আছে, এরকম সিলেটে অমুক জায়গায় একটা দরবার আছে। কি বলেন? এরকম অমুক নারায়ণগঞ্জে অমুক একটা দরবার আছে। ওই দরবারের বাবার কাছে যদি যাও, ওখানে গিয়া যদি মান্নত করো, ছাগল দাও, গরু দাও, না পারলে যদি মুরগি দাও, অথবা 500 টাকার নোট যদি মান্নত কইরা দাও, ওই দরবারে যদি গিয়া হাজিরা দিয়া আসো, আসার পরে সন্তান হয়ে যাবে। আমারও হয়েছিল, আমিও এটা করছি, আমার সন্তান এসে গেছে। কারণ সবাই জানে ওই বাবার দরবারে গেলে কেউ খালি হাতে ফিরে না। এরকম কথা বলার লোক আছে না? কেউ যদি মনে করে কোন বাবার দরবার থেকে সন্তান লাভ করা যায়, কোন বাবার দরবারে গেলে সম্পদ পাওয়া যায়, কোন বাবার দরবারে গেলে সুস্থতা লাভ হয়, কোন বাবার দরবারে গেলে ব্যবসার মধ্যে উন্নতি হয়, বলেন এটা শিরিক কি শিরিক না? এরকম শিরিক যদি কারো অন্তরের মধ্যে থাকে, তাহলে কালিমা 1000 বার পড়লেও সে ঈমানদার থাকবে না।
আধুনিক একটা শিরিকের কথা বলি, আধুনিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রাসূল বললেন, মান আতা আররাফান আও কাহিনান ফাসাদ্দাকাহু বিমা ক্বাল ফাকাদ কাফারা বিমা নুজিলা আলা মুহাম্মদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, কেউ যদি কোনো গান গণকের কাছে যায়, কেউ যদি কোনো গণকের কাছে যায়, আপনাদের এলাকায় গণক আছে? গণক আছে? আগে অনেক বেশি দেখা যেত, এখন কমে গেছে। এখন গণকদের ভাত অন্য জায়গায় মেরে গেছে, গণকদের ভাত অন্য জায়গায় মারি খাইছে। কোন জায়গায় মারি খাইছে এটা পরে বলবো। আগে গ্রামে হেঁটে হেঁটে গণকরা হাত দেখতো, হাত দেখে ভবিষ্যৎবাণী করত। আবার কেউ হারায় গেলে কিছু মানুষ আছে তাদের কাছে যাইতো, তারা বলে দিতে পারতো অমুক জায়গায় আছে, তমুক জায়গায় আছে, এরকম বলতে পারতো। আল্লাহ রাসূল বললেন, কেউ যদি কোনো গণকের কাছে যায় আর গণকের কথা যদি বিশ্বাস করে, ফাকাদ কাফারা বিমা নুজিলা আলা মুহাম্মদ, সে যেন আমি রসুলকে প্রত্যাখ্যান করলো, আমি রসুলের উপরে যে কোরআন নাজিল হলো ওই কোরআনটাকে অস্বীকার করলো। গণকের কথা বিশ্বাস করা যাবে? গণকের কাছে যাওয়া যাবে? গণকের কাছে গেলে গণকের কথা বিশ্বাস করলে ঈমান চলে যাবে। এবার আমি বলি, গণক এটা ছিল আগিলা সিস্টেম, আগের সিস্টেম। এখন নতুন গণক শুরু হয়েছে, আধুনিক গণক। আধুনিক গণক, নব্য গণক, মডার্ন গণক। এটা হলো পত্রিকার পাতা। আমরা যারা পত্রিকা পড়ি, পত্রিকার একটা জায়গায় রাশি চক্রের একটা আলোচনা আছে। কি বলেন? এই রাশি চক্রের কথা আসেনি? কোনা দিয়া, কোনা দিয়া, এক সাইড দিয়া রাশিফল, রাশিফল, আজকের রাশিফল দেখে নিন। আজকে মিথুন রাশি যার, তার দিনটা এমন যাবে, মেষ রাশিওয়ালার দিনটা এমন যাবে। হ্যাঁ,